নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি পাটিসাপটা বানাবো। চলো যাই। পাটিসাপটা বানাবার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, স্বাদ মতো চিনি, দুধ আর কটা এলাচ। আগে আমি দিয়ে দেবো সুজি দিলাম, একটু করে দুধ ঢেলে ঢেলে ব্যাটারটা বানিয়ে নেব, না হলে দলা পেকে যাবে। আস্তে আস্তে স্বাদ মতো চিনি দেবো, এতটা চিনি লাগবে না। আর একটু দুধ দিই, দেখি কতটা লাগে। এখন আর দুধ দেব না, কারণ সুজি দিয়েছি তো, এটা ফুলবে। 1 ঘন্টা রেখে দিই, চিনিটাও গলে যাবে। তারপরে যদি লাগে তাহলে আরও একটু দুধ দেবো। 1 ঘন্টা আমি রেখে দিচ্ছি। আজকের পাটিসাপটাটা এটা বাজারের ক্ষীর, বাজার থেকে ক্ষীর নিয়ে এসে একটু খেজুরের গুড় দিয়ে নেড়ে নিয়েছি। এই দিয়ে আজকে পাটিসাপটা করব, খুব সুস্বাদু হবে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, ব্যাটারটা ঠিক আছে, আর দুধ লাগবে না মনে হচ্ছে, এরকমই থাকবে। একটু এলাচ গুঁড়ো করেছি, সেটা আমি দিয়ে দেবো। এবার পাটিসাপটা বানাতে আরম্ভ করব। পাটিসাপটা করার জন্য ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার ওতে আমি একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দেবো। একটু সাদা তেল দিয়ে এবার ব্যাটারটা দেবো। দিয়ে একটু ছড়িয়ে দেবো। দেখো কেমন সুন্দর নিয়ে নিয়ে এটা তাওয়া ছেড়ে দিচ্ছে। এটা এবার আমি মাঝখানে পুরটা দিয়ে দেবো। এবার এই একটা হয়ে গেছে, এইভাবে আমি সব কটা বানিয়ে নেব। ব্যাস হয়ে গেছে আমার একটা পাটিসাপটা হলো। এইভাবে আমি সব কটা করে নেব। বেরিয়ে এসছে, ভেতর দিকে দিয়ে দেবো। খুব বেশি তেল দেবে না, খুব অল্পই লাগে। আমার আরেকটা পাটিসাপটা হয়ে গেল। এইভাবে ভাবে সব কটা আমি করে নেব। এটাও হয়ে গেছে, দেখো কত সুন্দর হচ্ছে।
আমার সবকটা ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে আমার সবকটা পাটিসাপটা, দেখো কি সুন্দর হয়েছে, সবকটা খুব সুন্দর হয়েছে। তোমরাও বানাও, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আমার রান্না যদি একটুকু পছন্দ হয় তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানাও কেমন হয়েছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। লাইক দিও, কেমন?